দর্শক, আবারও স্বাগতম ঝিনুক মিডিয়াতে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভির সামনে। রামপুরাতেও আমরা দাঁড়িয়ে আছি। বিটিভির অপর সাইডে রয়্যাল সুইট অর্থাৎ রয়্যাল যে ডেইরি ফার্মের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে ঘটে গেছে একটা হৃদয় বিদারক ঘটনা। এখানে ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলেন কাল্লা পলাশ। আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল ডেইরি ফার্ম অর্থাৎ রয়্যাল মিষ্টির যে দোকানটা, ঠিক তার সামনে। আমরা বিটিভির সামনের থেকে আমরা এই দোকানটাকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানেই দাঁড়িয়েছিলেন জুম্মার নামাজের পরে। এখানে ঠিক যে রয়্যাল ডেইরি ফার্ম এই জায়গাটা থেকে দুইজন শীর্ষ সন্ত্রাসী মোটরসাইকেলে এসে পিছনে যে বসেছিল, ঠিক সে পলাশের মাথার উপরে মাথায় তাক করে 2 রাউন্ড গুলি ছোড়ে। সে সাথে সাথে জায়গায় পড়ে যায়, যার কারণে ঠিক আপনারা রক্তটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় সেই ঘটনাটি ঘটেছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ডাক্তাররা বলেছে মাথায় গুলি লাগার কারণে চরম সংকটাপন্ন অবস্থাতে রয়েছে। কি হবে না হবে সেটা হলো পরে। তবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে ঘটনা ঘটেছে। তো শীর্ষ সন্ত্রাসীরা এখানে গুলি করে পরিবেশটা একটু আতঙ্কিত করে, চারিদিকে আতঙ্ক ছড়িয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়, যার কারণে পুরো এলাকা জুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ এই জায়গাটা ঘিরে রেখেছে। কাউকে এখানে পুলিশ আশেপাশে আলামত রক্ষা করার জন্য পুলিশের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না, পুরো ব্যারিকেড দিয়ে রেখেছে জায়গাটাকে। আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, এই পর্যন্তই আমাদের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সামনে আমরা বিটিভিটা আমরা দেখতে পাচ্ছি। বিটিভির পাশেই অর্থাৎ বিটিভির উল্টা দিকে এই ঘটনাটি ঘটেছে। রয়্যাল ডেইরি ফার্মের সামনে আর কি। রয়্যাল ডেইরি ফার্মের যে মিষ্টির দোকানের সামনে এই ঘটনাটি ঘটেছে। তো এখানে একটু যানজট শুরু হয়েছে অলরেডি। আজ যদিও বা জুম্মার দিন হলেও এখানে এ পর্যন্ত অনেক জ্যাম